আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি আজকে যে জিনিসটি দেখাবো সেটা হলো ভীমের রিপোজিটরি ক্রিয়েট করা। ভীমের রিপোজিটরি ক্রিয়েট করা দুই ধরনের হয়, একটা হচ্ছে নেটওয়ার্ক লোকেশনে আর একটা হচ্ছে লোকাল ডিস্কে। নেটওয়ার্ক লোকেশন হলো এসএমবি পলিসি অথবা এনএফএস হতে পারে। তা আমরা দুইটাই আজকে দেখব, নেটওয়ার্ক লোকেশন এবং লোকাল ডিস্কে। তা আমরা ভীম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর সাধারণত এই রিপোজিটরিতে যে কাজটি করা হয় সেটা হচ্ছে ভীমের যে ব্যাকআপগুলো নেওয়া হয় সেটা কোনো একটা লোকেশনে রাখতে হবে ফাইলগুলা। সেই লোকেশনটাকেই মূলত ভীম রিপোজিটরি বলা হয়। যে লোকেশনে ব্যাকআপগুলা নেওয়ার পরে ওখানে রাখা হয় সেই লোকেশনটাকেই মূলত রিপোজিটরি বলা হয়। তা আমরা প্রথমে ভীম ওপেন করার পর এখানে আমরা ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচারে ক্লিক করব। ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচারে গেলে এখানে দেখতে পাবো যে ব্যাকআপ প্রক্সিস, তারপর ব্যাকআপ রিপোজিটরিজ। আমাদের কম্পিউটারে যদি যাই, আমরা একটা ডিস্ক 450 জিবি মতন একটা ডিস্ক এখানে অ্যাড করেছি। এই 450 জিবিকে আমরা লোকাল ডিস্ক যেটা বলি, লোকাল ডিস্ক হিসেবে আমরা এই রিপোজিটরিতে অ্যাড করব। রিপোজিটরিতে অ্যাড করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ব্যাকআপ রিপোজিটরি তে যাওয়ার পরে ডিরেক্ট অ্যাটাচড স্টোরেজ, দেন মাইক্রোসফট হতে পারে, লিনাক্স হতে পারে। যেহেতু আমরা এই মেশিনেই উইন্ডোজে, আমরা যদি এখানে অ্যাড করতে চাই, কি কি অ্যাড করতে পারি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক দিয়ে করতে পারি, তো আমরা ডিরেক্ট অ্যাটাচড স্টোরেজ নিয়ে কাজ করব। আর এখানে আমরা মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করি উইন্ডোজ, সেহেতু উইন্ডোজ মাইক্রোসফট সিলেক্ট করব। এখানে রিপোজিটরির একটা নাম দিতে হবে, যে নামটা আমরা যে কোনো নাম দিতেই পারি। আমাদের বোঝার ক্ষেত্রে যেটা দিব আমরা এখানে আছে লোকাল ব্যাকআপ রিপোজিটরি বা লোকাল ডিস্ক রিপোজিটরি, যে কোনো কিছু লিখতে পারি। আর নিচে ডিসক্রিপশনে চাইলে আমরা আমাদের মতো ডিসক্রিপশন লিখতে পারি অথবা নাও লিখতে পারি। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে ভীমের যদি স্টোরেজ সার্ভার থাকে আলাদা কোনো, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড দিয়ে সেই স্টোরেজটাকে এখানে অ্যাড করতে পারি। এখানে আইপি অথবা ডিএনএস রেকর্ড থাকলে দিতে পারি। যেহেতু আমরা লোকালি ম্যানেজ করবো, তা এখানে পপুলেট আছে, পপুলেটে ক্লিক করলে ও নিজের সার্ভারকেই কানেক্ট করে, নিজের সার্ভারকে কানেক্ট করে ওখানে যে লোকাল ডিস্কগুলো পাবে সেই ডিস্কগুলোকে শো করাবে। এখানে আমাদের দুইটা ড্রাইভ শো করতেছে। আমরা এফ ড্রাইভটাকে নিব। এফ ড্রাইভে 550 জিবি আছে। আমরা চাইলে ওখানে নির্দিষ্ট কোনো ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারতাম। আমরা সাধারণত ফোল্ডার ক্রিয়েট করি নাই। আমরা বাই ডিফল্ট ব্যাকআপস নামে একটা ফোল্ডার তৈরি হবে। অ্যাডভান্সে যদি আমরা যাই, অ্যাডভান্সে বেশ কিছু ফাইল কি ধরনের হবে সেই ধরনের বেশ কিছু পলিসি আছে। তো আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, ডিফল্ট নেক্সট দিয়ে ইয়েস করব। ডিফল্ট লোকেশনে যে পাথটা আছে সেটাতে সেভাবে যাবে, দেন নেক্সট। আমাদের এটার এক্সটেনশন কি হবে সব কিছু দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাইটা দেওয়ার পর কিছুটা সময় নেবে ওই ডিস্কটাকে কানেক্ট করার জন্য। আমরা রিপোজিটরির বিষয়টি যদি কেউ না বুঝতে পারি তাহলে কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই আমি হেল্প করব। দেন সাকসেসফুল হওয়ার পর নেক্সট, দেন আমাদের ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন আসছে, চেঞ্জ দ্য কনফিগারেশন ব্যাকআপ লোকেশন টু দ্য নিউলি ক্রিয়েট রিপোজিটরি। তা আমরা এটাকে চেঞ্জ করব না, সেজন্য আমরা নোতে ক্লিক করব। আমাদের এভাবে লোকাল যে ডিস্কটাতে সেখানে হয়ে গেছে। এখন আমরা নেটওয়ার্ক লোকেশনে কিভাবে ব্যাকআপটা নিব সেটা আমরা দেখব। নেটওয়ার্ক লোকেশনটাকে কিভাবে আমরা রিপোজিটরি তৈরি করব ভীম সার্ভারের ভিতরে সেটা এখন আমরা দেখব। প্রথমে আমরা আমাদের সার্ভার থেকে যে লোকেশনে নেটওয়ার্কটি আছে লোকেশনের পাথটাকে কপি করে সেমভাবে আমরা রিপোজিটরিতে এখন দেব নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। এখানে আছে দুইটা অপশান, এসএমবিতে যাব। এসএমবি প্রোটোকলে আমরা সাধারণত কানেক্ট করব। এখানে নেটওয়ার্ক রিপোজিটরির একটা নাম দিচ্ছি, নেটওয়ার্ক ব্যাকআপ রিপোজিটরি। আমরা চাইলে ডিসক্রিপশন দিতে পারি, নাও দিতে পারি।
দেন নেক্সট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে বলছে ব্রাউজ করার কথা, ব্রাউজ করতে গেলে ক্রিডেনশিয়াল দিতে হবে। দিস শেয়ার রিকোয়ার্স অ্যাক্সেস টু ক্রিডেনশিয়াল, এখানে আমরা যে ক্রিডেনশিয়াল দিয়ে ওই শেয়ার লোকেশন অ্যাক্সেস করতে পারবে সেই লোকেশনের একটা ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে সেট করে দিলাম। দিয়ে আমরা এখানে আর চেঞ্জ জানা লাগবে না, এখান থেকে নেক্সট। এই ক্রিডেনশিয়াল ঠিক থাকলে এটা হয়ে যাবে। দেন নেক্সট, বাই ডিফল্ট যা থাকবে আমরা সেভাবেই ক্রিয়েট করব। নেক্সট, দেন অ্যাপ্লাই দিলে এটা কিছু প্রসিডিউর চেক করে, নিজের মতো করে একটা কনফিগারেশন ফাইল তৈরি করে ভীম নিজেই। এটা হতে হয়তো বা অল্প কিছু সময় নেবে। ভীম ব্যাকআপ রিপোজিটরি হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, অ্যাডেড হয়ে গেছে। এখন এটিকে নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে। দেন ফিনিশ। আমরা এখানে আমাদের দুইটা রিপোজিটরি দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা কিভাবে রিপোজিটরি অ্যাড করতে হয় সে জিনিসগুলো দেখলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।